আজকের ভারতে ইন্টারনেট মানেই ডেটা, আর ডেটা মানেই প্রতিদিনের জীবন। কিন্তু এই ডেটার যুদ্ধের আড়ালে চলছে আরো বড় একটা লড়াই, দুই জায়ান্টের লড়াই। একদিকে রিলায়েন্স জিও, অন্যদিকে ভারতী এয়ারটেল। এই লড়াই আর শুধু কোনটা ভালো নেটওয়ার্ক এই প্রশ্নে আটকে নেই। আজকের প্রশ্নটা, কে ভবিষ্যতে টেলিকম সাম্রাজ্য গড়ছে, কে বেশি টাকা রোজগার করছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কার ব্যবসার ভিত বেশি শক্ত। প্রথমে একটু পিছিয়ে যাওয়া যাক। 2016 সালের আগে ভারতের টেলিকম বাজার ছিল একেবারে আলাদা। তখন অনেক কোম্পানি ছিল, প্রতিযোগিতা ছিল, কিন্তু দাম ছিল তুলনামূলক বেশি। তারপরেই বাজারে আসে রিলায়েন্স জিও, আর সবকিছু ওলট পালট হয়ে যায়। ফ্রি ভয়েস কল, প্রায় ফ্রি ডেটা, এই স্ট্র্যাটেজি পুরো ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দেয়। অন্য কোম্পানিগুলো বাধ্য হয় দাম কমাতে। ফলাফল, অনেক কোম্পানি বন্ধ হয়ে যায় বা জোটবদ্ধ হয়ে যায়। ধীরে ধীরে বাজার দাঁড়ায় তিনটে বড় খেলোয়াড়ের উপর, জিও, এয়ারটেল আর ভোডাফোন আইডিয়া। আজ বাস্তবটা আরো পরিষ্কার, জিও আর এয়ারটেল বাজারে 70% বেশি নিয়ন্ত্রণ করছে। এখন প্রশ্ন, এই দুই কোম্পানির মধ্যে পার্থক্যটা কোথায়? সবচেয়ে সহজ উত্তর, জিও মানে সংখ্যা, এয়ারটেল মানে মূল্য। রিলায়েন্স জিও এর গ্রাহক সংখ্যা 50 কোটিরও বেশি, অন্যদিকে ভারতী এয়ারটেলের গ্রাহক সংখ্যা প্রায় 46 কোটি। সংখ্যার দিক থেকে জিও অনেকটাই এগিয়ে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ টুইস্ট আছে। সংখ্যা বেশি মানেই কি বেশি আয়? উত্তর না। এখানেই আসে ARPU, অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার। এই একটা মেট্রিক পুরো খেলা বদলে দেয়। এয়ারটেলের ARPU প্রায় 259 টাকা, জিওর ARPU প্রায় 213 থেকে 214 টাকা। মানে এয়ারটেল প্রতি গ্রাহকের কাছ থেকে বেশি টাকা আয় করছে। কেন? কারণ এয়ারটেল শুরু থেকেই প্রিমিয়াম কাস্টমারের দিকে ফোকাস করেছে। বেশি পোস্টপেড ইউজার, ভালো সার্ভিস, শহুরে গ্রাহক, সব মিলিয়ে তারা কোয়ালিটি ওভার কোয়ান্টিটি স্ট্র্যাটেজি নিয়েছে। অন্যদিকে জিও প্রথমে বাজার দখল করেছে কম দামে, বেশি ইউজার নিয়ে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, টেলিকম ব্যবসা খুবই ফিক্সড কস্ট হেভি। মানে একবার নেটওয়ার্ক বানালে তার উপর যত বেশি আয় হবে তত লাভ বাড়বে। তাই ARPU যত বেশি, লাভ তত বেশি। এই জায়গায় এয়ারটেল এগিয়ে। এবার আসি নেটওয়ার্ক কোয়ালিটির কথায়। অনেকেই সার্চ করেন জিও ভার্সেস এয়ারটেল নেটওয়ার্ক কোয়ালিটি। বাস্তবটা কি? এয়ারটেলের নাম আছে ভালো কল কোয়ালিটি আর স্টেবল নেটওয়ার্কের জন্য, বিশেষ করে শহরে। অন্যদিকে জিওর শক্তি হলো কভারেজ, গ্রাম, ছোট শহর, সব জায়গায় দ্রুত পৌঁছে গেছে। আর একটা বড় পার্থক্য, জিও শুরু থেকেই একটা নতুন সম্পূর্ণ ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করেছে। এয়ারটেল পুরনো নেটওয়ার্ক আপগ্রেড করেছে। ফলাফল, দুজনের স্ট্র্যাটেজি আলাদা, কিন্তু আজ দুজনেই প্রায় সমান জায়গায় এসে দাঁড়িয়েছে। এবার আসি 5G লড়াইয়ে। দুজনেই হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। রিলায়েন্স জিও দ্রুত গোটা দেশে 5G ছড়িয়ে দিতে চাইছে। তাদের লক্ষ্য একটা পুরো ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা, অ্যাপ, ক্লাউড, AI সব কিছু মিলিয়ে। অন্যদিকে ভারতী এয়ারটেল একটু হিসেব করে এগোচ্ছে। তারা দ্রুত নয়, বরং লাভের দিকে বেশি নজর দিচ্ছে। মানে জিও ইজ ইকুয়াল টু অ্যাগ্রেসিভ এক্সপ্যানশন, এয়ারটেল ইজ ইকুয়াল টু ডিসিপ্লিনড গ্রোথ। এবার বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টা আরো ইন্টারেস্টিং। এয়ারটেল একটি পিওর টেলিকম কোম্পানি, অন্যদিকে জিও রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর মধ্যে। মানে আপনি যদি জিওতে বিনিয়োগ করতে চান, তাহলে আপনাকে রিলায়েন্সের পুরো ব্যবসায় বিনিয়োগ করতে হবে, তেল, রিটেল, টেলিকম সব। অন্যদিকে এয়ারটেলে বিনিয়োগ করলে সরাসরি টেলিকম সেক্টরে এক্সপোজার পাওয়া যায়। 2025 সালে এয়ারটেলের শেয়ার পারফরম্যান্স বেশ ভালো ছিল, কারণ তারা লাভ বাড়িয়েছে, ARPU বাড়িয়েছে। কিন্তু জিওর একটা বড় ট্রিগার,
এখনো বাকি আইপিও। যদি জিও আলাদা হয়ে লিস্টেড হয় তাহলে তার ভ্যালু আরো স্পষ্ট হবে। এখন প্রশ্ন, ভবিষ্যতে কে জিতবে? আসলে উত্তরটা এত সহজ না, কারণ টেলিকম ইন্ডাস্ট্রি এখন নতুন এক পর্যায়ে ঢুকেছে। দাম বাড়বে, এআরপিইউ বাড়বে, 5G থেকে আয় শুরু হবে, ডেটা ব্যবহার আরো বাড়বে। এই সব কিছুরই সুবিধা পাবে দুই কোম্পানি। তবে শেষ পর্যন্ত জিতবে কে? যে কোম্পানি বেশি এআরপিইউ ধরে রাখতে পারবে, বিনিয়োগ সঠিক ব্যবহার করবে এবং টেলিকমের বাইরে ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে পারবে। এই জায়গায় জিও একটু এগিয়ে থাকতে পারে, কারণ তারা শুধু টেলিকম নয়, একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছে। কিন্তু এয়ারটেলের শক্তি হলো তারা কম খরচে বেশি লাভ তুলতে পারে। সব শেষে একটা সহজ ভাষায় বুঝি, আপনি যদি গ্রাহক হন, জিও ভালো দাম দেয়, এয়ারটেল ভালো সার্ভিস দেয়। আপনি যদি বিনিয়োগকারী হন, জিও মানে ভবিষ্যতের বড় খেলা, আর এয়ারটেল মানে বর্তমানে স্থিতিশীল লাভ। এই লড়াই শুধু দুই কোম্পানির নয়, এটা ভারতের ডিজিটাল ভবিষ্যতের লড়াই। কারণ আজ প্রশ্নটা আর কার ইউজার বেশি সেটা নয়, প্রশ্নটা হলো কার ইউজার থেকে বেশি মূল্য তৈরি হচ্ছে। আর সেই উত্তরই ঠিক করে দেবে আগামী দিনে টেলিকম রাজা কে হবে।